আপনি কি ইংরেজি শব্দ মুখস্থ করেও ২ দিন পরে ভুলে যান? বা ইংরেজিতে কথা বলার সময় কি সঠিক শব্দ আপনার ব্রেনে আসে না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি আপনাকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ইংরেজি শব্দ শিখলে সেগুলো আপনার মাথায় গেঁথে যাবে এবং কোনোদিনই আপনি ভুল করবেন না। বরং ইংরেজিতে কথা বলার সময় সঠিক শব্দ ব্যবহার করে ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসাহিনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ধরুন আমি একটা শব্দের অর্থ জানতে চাচ্ছি, সেটা হচ্ছে procrastinate। এটার অর্থ আমি জানি না। তাহলে সবার প্রথমে আমাকে এটার মিনিং ফাইন্ড আউট করতে হবে। এটার জন্য আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারি। সেখানে আপনি প্রোনাউন্সিয়েশন সহ অর্থ পেয়ে যাবেন। তাহলে procrastinate এর অর্থ কি? এটা মানে হলো কাজটা পরে করব বলে কোনো কাজ ফেলে রাখা। জানা সত্ত্বেও যে সেই কাজটা এখন করা উচিত। তারপরেও আপনি করছেন না। আপনি কি করছেন? আলসেমি করছেন। এটাকে বলা হয় procrastinate। আচ্ছা, শুধু শব্দের অর্থ যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু জীবনেও শব্দ আমরা মনে রাখতে পারবো না। আমরা ভুলে যাব তার পরের দিনই। কিন্তু একদম মনে রাখার জন্য আমরা কি করতে পারি? মনে রাখার জন্য আমরা কয়েকটা টেকনিক ফলো করতে পারি। সেটা হচ্ছে যেই ওয়ার্ডটা আমি শিখেছি সেই ওয়ার্ডের পার্টস অফ স্পিচ গুলো ফাইন্ড আউট করা যে এটার কোন ফর্মে আছে। যেমন এই procrastinate এর নাউন ফর্মটা কি আমি শিখব। এটার নাউন ফর্মটা হচ্ছে procrastination। ওকে? procrastination এটার নাউন ফর্ম হচ্ছে procrastination। কোনো কাজ যখন আমরা কি করি? ফেলে রাখি। তারপর এটা প্রোনাউন কি হতে পারে? এটা প্রোনাউন হতে পারে procrastinator। যে কাজগুলো আলসেমিভাবে করে, কাজগুলো ফেলে রাখে তাকে ইংরেজিতে কি বলতে পারি? procrastinator বলতে পারি। তারপর এটার ভার্ব ফর্ম কোনটা? এটার ভার্ব ফর্ম কিন্তু হচ্ছে procrastinate। ওকে? এটা হচ্ছে ভার্ব। অ্যান্ড দেন এটার অ্যাডজেক্টিভ কি? এটার অ্যাডজেক্টিভ হতে পারে procrastinating। এটার অ্যাডভার্ব ফর্মটা হতে পারে procrastinatingly। ওকে? মানে হচ্ছে অলসভাবে আপনি কোনো কাজ যখন করবেন, কোনো কাজটাকে যখন আপনি ফেলে রাখবেন সেটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি? procrastinatingly। একটা ওয়ার্ডের এই পার্টস অফ স্পিচ জানার মাধ্যমে কিন্তু আমরা একই সাথে একটা ওয়ার্ডের অনেকগুলো ফর্মের অর্থ, ব্যবহার জানতে পারি। যেমন procrastination এটার কি নাউন? এটা কখন ব্যবহার করব? যখন আমরা বুঝাবো যে কাজ ফেলে রাখার অভ্যাস যখন আমরা বুঝাবো। তারপর procrastinate এটা হচ্ছে একটা ভার্ব, যখন ভার্বের ব্যবহার করব। যে ব্যক্তি কাজগুলো ফেলে রাখে তাকে আমরা বলতে পারি procrastinator। ওকে? এবং যে কাজ অলসভাবে করে তাকে আমরা বলতে পারি procrastinatingly। তাহলে আমরা একটা ওয়ার্ড শিখে কিন্তু অনেকগুলো ফর্ম এর ব্যবহার করতে পারবো। এইভাবে কি হবে? আমাদের মনে রাখার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে। আরেকটা কাজ আমাদের অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ওয়ার্ড শিখবো সেই ওয়ার্ডের synonyms and antonyms জানা। যেমন procrastinate এটার synonyms কি? synonyms মানে কি? সমার্থক শব্দ। যেমন কোনো কাজ দেরি করা, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? delay। অথবা আরেকটা synonyms হচ্ছে postpone। ওকে? postpone procrastinate এটার পরিবর্তে আমরা delay, postpone এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে antonyms। antonyms মানে হচ্ছে বিপরীত শব্দ। এটার বিপরীত শব্দ কি হতে পারে? হতে পারে complete, কোনো কাজ সময় মতো কমপ্লিট করা, অথবা হতে পারে ফিনিশ। ওকে? অথবা আরেকটা হতে পারে সেটা হচ্ছে ডু ইমিডিয়েটলি, কোনো কাজ ইমিডিয়েটলি করা। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেই ওয়ার্ডটাই আমরা শিখবো সেই ওয়ার্ডকে আমরা নিজেদের ভাষায় বলার ট্রাই করব। এটার মানে কি? ধরুন আমি বলতে চাচ্ছি সে সব সময় কাজ ফেলে রাখে। তাই আমি এভাবে না বলে আমি যদি এভাবে বলি, সে একজন procrastinator। আমি এভাবে বললাম, বাংলায় বললাম কিন্তু সে একজন কি? procrastinator। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে সে এমন একজন ব্যক্তি যে কাজগুলো ফেলে রাখে। যেমন আরেকটা যদি উদাহরণ দেই, আরেকটা ওয়ার্ড শিখি, সেটা হচ্ছে translucent। translucent মানে হচ্ছে আধা স্বচ্ছ কোনো কিছু। যেমন আমি যদি বলতে চাই এই গ্লাসটা হচ্ছে আধা স্বচ্ছ। তাই আমি যদি এভাবে বলি এই গ্লাসটা ট্রান্সলুসেন্ট। আমি আধা স্বচ্ছ ওয়ার্ডটাও না বলে আমি কি বলতে পারি? ট্রান্সলুসেন্ট। আমি বলতে পারি, "এই গ্লাসটা ধরো তো, দেখো তো এই গ্লাসটা হচ্ছে কেমন? ট্রান্সলুসেন্ট। এই গ্লাসটা ট্রান্সলুসেন্ট।" আমি বলতে চাচ্ছি যে এই গ্লাসটা হচ্ছে আধা স্বচ্ছ। তাহলে নিজের ভাষার মধ্যে আপনি যে ওয়ার্ডটা শিখছেন সেই ওয়ার্ডটা শুধু ইংলিশে বলবেন, বাকি সব ওয়ার্ডগুলো কি করবেন? বাংলায় বলা ট্রাই করবেন। এতে কি হবে? আপনি যখন
আধা স্বচ্ছ ওয়ার্ড আপনি না বলে আপনি কিন্তু যখন দেখবেন যে কোনো কিছু আধা স্বচ্ছ আছে, স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু কিছুটা আপনি দেখতে পারছেন। এরকম কোনো সিচুয়েশন এ কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্রেইনে চলে আসবে যে এখানে বলতে হবে ট্রান্সলুসেন্ট। এটার মানে হচ্ছে ট্রান্সলুসেন্ট। ওকে? ওকে। তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মিক্স সেন্টেন্সেস অফ ইওর ওন। কোনো একটা ওয়ার্ড যদি শিখবেন, সেই ওয়ার্ডের ট্রাই করবেন নিজেই সেন্টেন্স বানানোর। যখন আপনি নিজে সেন্টেন্স বানাবেন, তখন কিন্তু সেই ওয়ার্ডটা অনেকক্ষণ যাবত আপনার ব্রেনে থাকবে। ওয়ার্ডগুলো ৩ টা ভাগে ভাগ করবেন। মানে সেন্টেন্সগুলো ৩ টা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে সিম্পল, একদম সিম্পল সেন্টেন্স বলবেন। দেন পার্সোনাল, আপনার পার্সোনাল লাইফ এর সাথে সম্পর্কযুক্ত এমন সেন্টেন্স বানানোর ট্রাই করবেন। অ্যান্ড দেন একটু অ্যাডভান্স সেন্টেন্স বলার ট্রাই করবেন। যেমন একটা ওয়ার্ড আমরা শিখতে পারি সেটা হচ্ছে illuminate, মানে হচ্ছে আলো দেয় বা পরিষ্কারভাবে বোঝানো। এই অর্থে সাধারণত আমরা illuminate এই ওয়ার্ডটা ব্যবহার করি। এখন সিম্পলি আমি একটা উদাহরণ যদি দেই যে ল্যাম্পটি ঘরটাকে আলোকিত করে। তাই আমরা বলতে পারি দ্য ল্যাম্প illuminates দ্য রুম। ওকে? এটা কি একটা সিম্পল সেন্টেন্স। দ্য ল্যাম্প illuminates দ্য রুম। ঘরকে কি করছে? আলোকিত করছে। এখন এটাতে একটু পার্সোনাল টাচ যদি দেই, যদি এভাবে বলতে পারি, তার হাসি পুরো ঘরটাকে আলোকিত করছে। তখন আমরা বলতে পারি হার স্মাইল illuminates দ্য হোল রুম। অ্যান্ড দেন অ্যাডভান্সড, যদি অ্যাডভান্স সেন্টেন্সে চলে যাই, যেমন বই আমাদের মনের মধ্যে নতুন ধারণা নিয়ে আলো করে বা আলো ফেলে। সেক্ষেত্রে আমরা বলতে পারি বুকস ক্যান ইলুমিনেট আওয়ার মাইন্ডস উইথ নিউ আইডিয়াস। ওকে? তাহলে এইভাবে করে একটা ওয়ার্ড যখন শিখবেন সেটাকে সেন্টেন্সে কনভার্ট করার ট্রাই করবেন। যেই ওয়ার্ডটা আপনি শিখেন না কেন সেই ওয়ার্ডটাকে নিজের ভাষায় ১ম এ বলা ট্রাই করবেন এড করে, অ্যান্ড দেন ইংলিশে সেটাকে কি করবেন? ট্রান্সলেট করা ট্রাই করবেন। ইংলিশে বলা ট্রাই করবেন। কিভাবে সেই ওয়ার্ডকে আমি আমার রেগুলার লাইফে এপ্লাই করতে পারি সেটার আইডিয়াটা খুঁজবেন। ইংরেজি শব্দ শেখার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে কোনো একটা সিচুয়েশনকে আমি কিভাবে ইংরেজিতে ডেসক্রাইব করতে পারি সেটা শেখা। এটার জন্য আমরা কি করতে পারি? প্লে স্টোর থেকে পিক্সাবে নামে এই অ্যাপটা ডাউনলোড করব। এখানে অনেকগুলো আপনি ফ্রিতে শর্ট ভিডিওস, ইমেজেস ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে সিম্পলি আমরা কি করব? আমরা যাব চ্যাট জিপিটিতে, ওকে বলব যে এই পিকচারের সাথে রিলেটেড আমাকে সিচুয়েশনটা ডেসক্রাইব করে ইংরেজিতে দাও। এখন আপনি যদি একদম বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে তাকে বলবেন যে বিগিনার লেভেলে ইংলিশটা দাও। যদি আপনি ইন্টারমিডিয়েট আছেন তাহলে বলতে পারেন যে ইন্টারমিডিয়েট লেভেলেরটা দাও। অথবা যদি আপনি অ্যাডভান্সড লেভেলেরটা চাচ্ছেন সেই ক্ষেত্রে সে অ্যাডভান্সড লেভেল এর ইংলিশটাও কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। তাহলে এতে কি হবে? আমি একটা সিচুয়েশনকে ইংলিশে ডেসক্রাইব করতে পারছি। যখন আমরা ডেসক্রাইব করতে পারবো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার ইংলিশের স্পিকিং, ইংলিশের নলেজ, vocabulary সবকিছু কিন্তু ইমপ্রুভ হবে। এখন দেখি 5 ওয়ার্ডস ডেইলি 15 মিনিটস ডেইলি, এটার মানে কি? 5 ওয়ার্ডস ডেইলি, আপনি যদি একদিনে ৫ টা, বেশি না, ৫ টা ইংরেজি শব্দ শেখেন, তাহলে কিন্তু ১ মাসে আপনি প্রায় ১৫০ টা শব্দ শিখতে পারছেন এবং বছর শেষে সেটা দাঁড়াবে ১৮০০। অ্যান্ড দেন 15 মিনিটস ডেইলি, এটা কি? এটা হচ্ছে আপনি প্রত্যেকটা দিন আপনার লাইফ থেকে ১৫ মিনিট বের করে ইংলিশে কথা বলার ট্রাই করবেন। যদি আপনি প্রত্যেকদিন ১৫ মিনিট অন্তত ইংলিশে কথা বলেন, কোনগুলো বলবো? যে ওয়ার্ডগুলো আমি সেদিন শিখেছি, সেই ওয়ার্ডের সাথে সম্পর্কযুক্ত সেন্টেন্সে সিচুয়েশন আমি কি করব? ইংলিশে ১৫ মিনিট বলার ট্রাই করব। এতে কি হবে? আপনার vocabulary এবং ইংলিশ স্পিকিং স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে।